দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়। এটাই হবে আমার কনসেপ্ট। এই কনসেপ্টের সাথে যেই সংঘর্ষ করবে তাকেই ফ্যাসিবাদের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে, ডিলিট করে দেওয়া হবে বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডেকে বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা বিশ্বাস রাখি, তোমরাও বিশ্বাস রাখতে পারো। একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করতে পারি, সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আর মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে বলে দিলেন, আহলে কিতাব যদি এই কথা না মানে, তোমরা বড় গলায় বলে দাও, সাক্ষী থাকো তোমরা, আমরা মুসলমান। মুসলমানের পরিচয় কি হবে? মুসলমান। জোরে বলেন। এই পরিচয় কে শিখিয়েছেন? আল্লাহ বলেছেন, তোমরা বলে দাও আমরা মুসলমান। অতএব অন্য ধর্মের ক্ষেত্রে কথা যাই থাক, ইসলামের ক্ষেত্রে এটাই কথা, ধর্মের পরিচয় আমার ইসলামের পরিচয়টাই সবচেয়ে বড় পরিচয়। তারপরে আমি মুসলিম, এটা আমার বড় পরিচয়। তারপরে আমার পরিচয় আমি কোন দেশের মানুষ, বাংলাদেশি। তারপর পরিচয় হবে বিভাগ সিলেট, তারপর পরিচয় হবে মৌলভীবাজার, তারপর পরিচয় হবে কি নাম এটা, খলিলপুর, ঠিক কিনা? আমি বাঙালি না বাংলাদেশি এসব আমার প্রিন্সিপাল আইডেন্টিটি নয়। আমার প্রিন্সিপাল আইডেন্টিটি হচ্ছে আমি মুসলমান। অতএব জীবন দিতে হবে আল্লাহর জন্যে, তার হাবিবের জন্যে, ইসলামের জন্যে, ইমানকে ঠিক রাখার ক্ষেত্রে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখা যায় 3 নাম্বার খাসলাত হচ্ছে মাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরে বাদা ইদ আনকাদাহুল্লাহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। বান্দার তৃতীয় খাসলত হবে ঈমান আনার পরে, মুসলমান হবার পরে আবার সে ইসলাম থেকে বের হয়ে যাওয়াকে ওই রকম অপছন্দ করবে যেভাবে জীবন্ত তাকে আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করে। সে তার জীবন দিবে, ঈমান দিবে না। কয়টা খাসলত থাকলে ঈমানের মধুর স্বাদ পাওয়া যাবে? কয়টা? তার প্রথমটাই হচ্ছে সবকিছু অধিক প্রিয় হতে হবে আল্লাহ তার রাসূল, ঠিক কিনা? এখন আসেন, এখন যে সবকটা দিব, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমি চেয়ারে বসেছি, আর 10 মিনিটে মূল বক্তব্য থেকে শিক্ষা কি দিব সেটা দিচ্ছি। এখন আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটার তো প্রমাণ দিতে হবে। এটার প্রমাণ কি? প্রমাণ আছে না? বুখারী শরীফের সবগুলো প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থে এসেছে, ইন্না সামারাতা মাহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইমতিসালু আওয়ামিরিহি। মহান আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটার প্রমাণ হচ্ছে আল্লাহর সকল হুকুমকে মেনে নিতে হবে বিনা প্রশ্নে। ওয়া ইন্না সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআতুহু ইত্তিবাউ সুন্নতিহি ওয়াল মুলাযামাতু বিশরিয়াতিহি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটার প্রমাণ
কখন পাওয়া যাবে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যখন করা হবে, ওনার শরীয়তকে দাঁত দিয়ে আঁকড়ে ধরা হবে, তখন বুঝতে হবে আমি আপনি আল্লাহর হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ অনুসরণ করতে হবে। কি করতে হবে? আমাদের দেশে অনেক ভণ্ড সুন্নি আছে, নিজেদেরকে দাবি করে আমি খাঁটি সুন্নি, কিন্তু দেখা যায় নামাজ নাই, শরীয়তের অনুসরণ নাই, বেশরা পীরের মুরিদ, কিন্তু নিজেকে দাবি করতেছে সুন্নি মুসলমান, আশিকে রাসূল। তার তো ঈমানই নাই। আগে তো মুসলমান, তারপরে না দেখা যাবে সে সুন্নি না খাঁটি সুন্নি। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে মুসলমান হবার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। রাসূলুল্লাহর অনুসরণ, ওনার দ্বীনকে মানা, ওনার আদর্শের অনুসরণ, এটা কোনো ঐচ্ছিক বিষয় না। মুসলমান হতে হলে এটা আবশ্যিক বিষয়। আপনাকে আদর্শ মানার ক্ষেত্রে, তরিকা মানার ক্ষেত্রে কোনো চুজ নাই। কি নাই? কোনো চুজ নাই। আপনাকে একটা তরিকায় মেনে নিতে হবে, রাসূলুল্লাহ যে তরিকা দিয়েছেন সে দ্বীনের অনুসরণ করতে হবে, ওনার শরীয়তের অনুসরণ করতে হবে, ওনার সুন্নাহের অনুসরণ করতে হবে। যদি না করেন, আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন তারা কি? জোরে বলতে হবে। এই কথা কার? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যারা আল্লাহ রাসূলের আনুগত্যকে স্বীকার করবে না, অনুসরণ করবে না, আল্লাহ বলেছেন তারা কাফের। আর কাফেররা যতই ইবাদত করুক, সাধনা করুক, ভালো কাজ করুক, পুণ্যময় কাজ করুক, তখনই আল্লাহর ভালোবাসা পেতে পারবে। আমাদের দেশে একদল বের হয়েছে সুফিবাদী। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তরিকত তাসাউফকে বিশ্বাস করি। তরিকত তাসাউফ এক জিনিস, সুফিবাদ আরেক জিনিস। সুফিবাদ হচ্ছে সুফিজম, সুফিদের মতবাদ। আচ্ছা বলেন তো ভাই, আল্লাহ রাসূলের দ্বীন ইসলামে কোন ব্যক্তির মতবাদ গ্রহণযোগ্য? ব্যাখ্যা নেওয়া যাবে। কি নেওয়া যাবে? যেমন আমরা ফিকহের ক্ষেত্রে ইমাম আযম আবু হানিফার ব্যাখ্যা নিয়েছি, ঠিক না ভাই? কিন্তু ইসলামের মধ্যে অন্য কারো মতবাদ নেবার সুযোগ নাই। তো সুফিজম হচ্ছে একটা মতবাদ। এটা কি? ইহুদিদের পাদ্রী, খ্রিস্টানদের পুরোহিত আর কিছু সুফি দরবেশ যাদের শরীয়তের এলেম ছিল না, তারা বসে এই একটা মতবাদ বের করছে, এর নাম সুফিবাদ। এই মতবাদ মানুষকে শিখায় স্রষ্টার সন্তুষ্টির জন্য যে কোনো ধর্ম মানলেই চলবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা যারা বলবে তারা মুসলমান না কাফের? জোরে বলেন। ফতোয়া কার? ফতোয়া কার? ফতোয়া কার? সূরা আলে ইমরান 32 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিবের ইত্তেবা বা অনুসরণটাই ইসলাম, ঈমান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এর বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, মারিফত নাই। আছে একটা মাইরের দল। আছে কি? আছে কি? আল্লাহর হাবিব যা পছন্দ করেছেন, আল্লাহ দ্বীন বানায় দিয়েছেন। তিনি যেটা পছন্দ করেছেন, আল্লাহ সেটা দ্বীন থেকে বের করে দিয়েছেন। তিনি যা আদেশ করেছেন, আল্লাহ তা ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন, আল্লাহ সেটারে হারাম করে দিয়েছেন। ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পছন্দ করছেন, আল্লাহ দ্বীন বানায় দিয়েছেন। তিনি অপছন্দ করছেন, আল্লাহ বদ্দীন বানায় দিয়েছেন। তিনি হুকুম করছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি নিষেধ করছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণের বাইরে ইসলাম নাই। ইসলামের কোনো ভার্সন নাই। ইসলামের কোনো ভার্সন নাই। আছে? মানুষ যেটা বানায় ওটার ভার্সন থাকে, ঠিক না? ওল্ড ভার্সন, নিউ ভার্সন, মডার্ন ভার্সন। কিন্তু ইসলাম তো মানুষ বানায় না। এটা কার?
এটার ভার্সন আছে? আছে? থাকতে পারে? আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী এখন বলতেছে আমরা সুফিবাদী ইসলাম চাই। তো তারা বলতে চায় ইসলামের ভার্সন আছে। ইসলামের কোনো ভার্সন নাই। সুফিবাদী ইসলাম কোনটাকে বলে জানেন? ওরা ইসলামকে বলতে চায় ইসলামের অনেক ভার্সন আছে। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামী রাজনীতির কথা বললে, খেলাফতের কথা বললে, ইসলামী শাসনের কথা বললে বলে এটা তো পলিটিক্যাল ইসলাম। জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম। আর এক জায়গায় বসে শুধু তসবিহ পড়লে বলে এটা সুফিবাদী ইসলাম। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো প্যাটার্ন নাই, কোনো ভার্সন নাই। ইসলাম একটাই, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের মাধ্যমে আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে এনেছেন। রাসূলুল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো দিন নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কল্যাণ, মুক্তি, নাজাত কোনো কিছুই নাই। দেখুন বুখারী শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে যাওয়ার পর 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। কোন দিক? চিনেন তো? আজ বাইতুল মুকাদ্দাস রক্তাক্ত। আর সেখানে 2 বছরে 70,000 মুসলমান জীবন দিয়েছে। আর জাতিসংঘ নাটক করে, নাটক। জাতিসংঘকে আমি মনে করি জুয়া খেলার ঘর। আমাদের কথাটা আগে মানুষ মানত না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে জাতিসংঘের কোনো দরকার নাই। সে আরেকটা কথা বলেছে, আপনারা খেয়াল করে নেন, যে যুক্তরাষ্ট্রকে ধর্মের দিকে ফিরতে হবে। তার মানে ট্রাম্প পৃথিবীতে খ্রিস্টান ধর্মের উগ্রতাকে ভিত্তি করে আবার ক্রুসেড যুদ্ধ শুরু করতে চায়। আমরাও সাবধান করে দিচ্ছি, তাদের পূর্বপুরুষ ক্রুসেডারদের বিষ-দাঁতকে ভেঙেছেন সালাউদ্দিন আইয়ুবী, নুরুদ্দিন জিনকি। বর্তমান যুগের ক্রুসেডারদের বিষ-দাঁত ভাঙবে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা ইনশাআল্লাহ। প্রিয় সুধী, সে বলেছে যুক্তরাষ্ট্রকে ধর্মের দিকে ফিরতে হবে। এটা হচ্ছে তার প্রচ্ছন্ন ইঙ্গিত, আবার ক্রুসেড যুদ্ধের দিকে যাবে। এখন বিজাতিদের দৃষ্টি গোটা ফিলিস্তিনকে ইহুদিদের হাতে তুলে দিবে। নাউজুবিল্লাহ বলে। আমরা বিচলিত নই। যে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিবের নূরের কদমের ছোঁয়া লাগছে মেরাজের রাতে, সেই বাইতুল মুকাদ্দাস দুনিয়ার কোন অপশক্তি ধ্বংস করতে পারবে না। বরং ভবিষ্যতে আমরাই দেখতে পাবো ফিলিস্তিন স্বাধীন হয়েছে, আর বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে গেছে। সেদিন বেশি বাকি নাই। ইহুদিদের হম্বিতম্বি খুব দ্রুতই শেষ হবে ইনশাআল্লাহ, আপনারা দেখতে পাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পর 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। রাসূলুল্লাহর মনের টানটা ছিল কাবার দিকে। কোন দিকে? আল্লাহর হাবিব মুখে কিছু বলতেন না, শুধু আকাশের দিকে বারবার তাকাতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ডেকে বললেন, قد نرى تقلب وجهك في السماء মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার আকাশের দিকে তাকান, এটা আমি লক্ষ্য করি।
আল্লাহর হাবিব মুখ ফুটে বলতেন না আল্লাহ কাবাকে কিবলা বানাও, শুধু আকাশের দিকে তাকাতেন। আর রাসূলুল্লাহ সেই তাকানোটা আল্লাহ মহব্বতের সাথে দেখতেন। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার পরে একদিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। আসর নামাজের রুকুতে যখন রাসূলুল্লাহ গেলেন, আল্লাহ ওহী নাযিল করে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চেহারাটা এখন থেকে কাবার দিকে ঘুরান। আল্লাহর হাবিব নামাজ ছাড়লেন না, রুকু অবস্থায় সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ঘুরে গেছেন। রাসূলুল্লাহ যেটা পছন্দ করলেন ওইটাকে আল্লাহ কিবলা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন। হজ, আমরা বাইতুল্লাহ হজ করতে যাই, ঠিক না? কাবার হজ করি না? কথা বলেন। হজের ফরজ কয়টা? 3টা। তাওয়াফে জিয়ারত, কাবা শরীফ তাওয়াফ, ইহরাম বাঁধা, আর আরাফাতে অবস্থান। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মুমিন মুসলমানদের মধ্যে যারা কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম, তাদের উপর আবশ্যক করা হয়েছে বাইতুল্লাহর হজ। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, মুসলমান, জিলহজ মাসের 9 তারিখ হজের দিন লক্ষ লক্ষ হাজি কি কাবার প্রান্তরে থাকে না আরাফাত ময়দানে? কেন? আল্লাহর হাবিব বলেছেন, আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফাত ময়দানে। সেজন্য হজের দিন ফরজের মধ্যে আরাফাতের অবস্থানকে আল্লাহ সবচেয়ে বড় ফরজ বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ যা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন, তিনি অপছন্দ করছেন আল্লাহ বদ্দিন করে দিয়েছেন, তিনি হুকুম করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত তরিকত কোনো কিছু নাই, কল্যাণও নাই, মুক্তিও নাই, নাজাতও নাই। সেজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমরা খাঁটি মুমিন হতে চাই, তো জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর অনুসরণ করব না? প্রশ্ন হলো, রাসূলুল্লাহর অনুসরণ কিভাবে করব? আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে যে দিন রেখে গেছেন, সেই দিনকে মানা, ওনার শরীয়ত মতো চলা, ওনার সুন্নতের অনুসরণটাই ওনার অনুসরণ। আর রাসূলুল্লাহর অনুসরণটা করলেই আল্লাহকে পাওয়া যাবে। তাহলে আমরা সুন্নতকে গ্রহণ করবো তো ইনশাআল্লাহ? আমরা বাঙালি সুন্নতের পরিচয় জানি না। আমরা মনে করি টুপি লাগানো, দাড়ি রাখা, দুপুরে খাওয়ার পর একটু ঘুমানো, রাতে খাওয়ার পর একটু হাঁটা, মাঝে মধ্যে মেসওয়াক করা, মিষ্টি খাওয়া, এই তো সুন্নত নাকি? আমরা সুন্নতটাও বুঝি নাই। সেজন্য দেখা যায় একই ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাতও করতেছে, আবার সে নাস্তিক, বেঈমান, সেকুলারিস্টদের রাজনীতি করতেছে। কারণ সে সুন্নত বুঝে নাই, সুন্নত বুঝে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক আছে, কিন্তু সে সভ্যতা মানতেছে বিজাতিদেরটা। তার কারণ সে সুন্নতকে চিনতে পারে না। সুন্নতের অর্থ হচ্ছে নীতি। সুন্নত অর্থ কি? কথা বলে। আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে যেই ক্ষেত্রে যেই নীতি নির্ধারণ করছেন, ওইটাই সুন্নত। ওটা কি? আমরা কি এভাবে সুন্নতকে বিশ্বাস করতে পেরেছি? কথা বলেন। নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে সুন্নতকে গ্রহণ করেছি, জি করছি। নামাজ, রোজা, হজ, যাকাত সুন্নত তরিকায় হয়, পোশাক আশাক অনেকের সুন্নত তরিকায়, কিন্তু আমার ব্যবসা সুন্নত তরিকায় না, চাকরি সুন্নত তরিকায় না, সভ্যতা, সংস্কৃতি
পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, দেওয়ানি, ফৌজদারি, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, জীবনের বিরাট অংশে আমরা সুন্নত থেকে মুখ ফিরায় নিয়েছি। আর আমরাই কিনা দাবি করি খাঁটি সুন্নি মুসলমান। এটা হচ্ছে আমাদের সুন্নাত সম্পর্কে অজ্ঞতার সবচেয়ে বড় পরিচয়। আমি একটা দৃষ্টান্ত দিয়া সুন্নাত বুঝাই দিচ্ছি আপনাদেরকে। এশার নামাজ ফরজ কয় রাকাত পড়ছেন? পড়ছেন না? নামাজ না পড়ে ওয়াজ শুনতে বসছেন? কয় রাকাত পড়ছেন? আমি কয় রাকাত পড়ছি? না, 2 রাকাত। এশার নামাজ পড়া কি ফরজ? কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, কিন্তু এশার নামাজ 4 রাকাত আছে নাকি? যোহর 4, আসর 4, মাগরিব 3, ফজর 2। কোন নামাজ কয় রাকাত একটা কথাও কোরআনের কোথাও নাই। শুধু নামাজের কথা আছে, 5 ওয়াক্তের কথা আছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন নীতি হিসেবে এশা হবে 4 রাকাত, মুসাফির হলে 2 রাকাত। এই যে 4 রাকাত এশা করি, নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। নীতি হিসেবে কি? এটা একটু জটিল কথা, যদি না বুঝেন তাহলে কালকে আবার বলবে হুজুর বলছে এশার নামাজ সুন্নাত। 4 রাকাত এশা পড়া নীতি হিসেবে কি? সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। হুকুম হিসেবে 4 রাকাত এশার পরে 2 রাকাত সুন্নাত, নীতি হিসেবেও সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। সুবহানাল্লাহ। 2 রাকাতের পর আবার 3 রাকাত সালাতুল উইতর, নীতি হিসেবে 3 রাকাত পড়া সুন্নাত, হুকুম হিসেবে ওয়াজিব। এরপরে আবার 2 রাকাত বসে বসে পড়ি হালকি নফল নামে, নীতি হিসেবে সেই 2 রাকাত বসে বসে পড়া সুন্নাত, হুকুম হিসেবে নফল। সুন্নাত বুঝাইতে পারলাম? নীতি, নীতি আল্লাহর হাবিব 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যেই ক্ষেত্রে যেই বিধান দিয়েছেন, নীতি দিয়েছেন, এটাকেই বলা হয় সুন্নাহ। জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহকে বিশ্বাস করতে হবে আর হুকুম হিসেবে আমল করতে হবে। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, কোনটা নফল। আমি কি বুঝাতে পারলাম? প্রিয় ভাইরা, এই সুন্নতের মধ্যে অনুসরণে আমাদের মুক্তি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আমাদের জন্য যে উসওয়াত রেখে গেছেন, যে সুন্নাহ রেখে গেছেন, যে দ্বীন রেখে গেছেন, যে শরীয়ত রেখে গেছেন, তার দাঁত দিয়া কামড় দিয়া ধরতে হবে আর হুকুমগুলো মানতে হবে। তাহলেই আমরা আল্লাহ আশিক বান্দা হতে পারবো, রাসূলুল্লাহ আশিক উম্মত হতে পারবো আর আল্লাহকে ভালোবাসতে পারবো। আর যদি আমরা মুখ ফিরিয়ে নেই, বিষয়টা ঐচ্ছিক না, মুখ ফিরালে আল্লাহর ভাষায় আমরা কি হয়ে যাব? জোরে বলেন, কি হব? এই ফতুয়া কার? এই ফতুয়া কার? তাহলে মুসলমান হবেন? কথা বলেন, লেভেলের মুসলমান না হাকিকতের মুসলমান? কি মুসলমান হইতে হবে? হাকিকতের মুসলমান। লেভেলের মুসলমান হলে কাজ হবে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন। পরিশেষে যুবকদের উদ্দেশ্যে একটি কথা বলছি। কোন রাষ্ট্রে যদি যুদ্ধে পরাজয় ঘটে, যুদ্ধের পরাজয় কাটানো যায়, কি করা যায়? মনোযোগ হারাই ফেলছেন? কোন রাষ্ট্রের যদি যুদ্ধে পরাজয় ঘটে, যুদ্ধের পরাজয় কি করা যায়? কাটানো যায়। কিন্তু কোন রাষ্ট্রে যদি সভ্যতার সংস্কৃতির পরাজয় ঘটে, তা কাটানো যায় না। আমাদের দেশে এখন চলছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব। কি চলছে? সভ্যতার দ্বন্দ্ব। বাংলাদেশে জালেমরা বিদায় নিয়েছে, কিন্তু এখন যারা আছে এদের মধ্যে বহু মত, বহু পথ। কেউ চায় বাংলাদেশে বহুত্ববাদ প্রতিষ্ঠা করবে, কেউ চায় লিবারেল ডেমোক্রেসি প্রতিষ্ঠা করবে, কেউ চায় বহু সংস্কৃতির বাংলাদেশ। যদি একবার বাংলাদেশ থেকে সভ্যতার সংস্কৃতি, ইসলামী সভ্যতার সংস্কৃতি বিদায় নেয়,
তো শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাবে, বাংলাদেশকে আর ইসলামী সভ্যতার উপর দাঁড় করানো যাবে না। অতএব সভ্যতার দ্বন্দ্বে আমাদেরকে পক্ষ নিতে হবে ইসলামী সভ্যতা ও সংস্কৃতি, ঠিক কিনা? আমাদের দেশের সর্বস্তরে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির ঝান্ডাকে উড্ডীন করতে হলে আপনাকে একজন প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, খাঁটি মুসলিম, অর্থাৎ কোরআন ও হাদিসের পূর্ণ বিশ্বাস থাকতে হবে, সুন্নাহের অনুসরণ থাকতে হবে। আল্লাহ আমাদের মাফ করবেন। দুনিয়াতে আমরা পাবো নাজাত, আখিরাতে পাবো জান্নাত। পারবেন তো ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।